আসসালামু আলাইকুম। রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো নোকিয়া জি সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন নোকিয়া G21। আজকের এই ভিডিওটিতে এই ফোনটির খুঁটিনাটি সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সেই সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কত টাকা প্রাইজে পাওয়া যাবে এবং এই ফোনের ভালো দিক এবং মন্দ দিক। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তাই আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা এই ফোনটিকে আনবক্সিং করে দেখব যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো আপনারা কি পাচ্ছেন। ফোনটির বক্সটি খুললে পেয়ে যাচ্ছেন একদমই একটি হোয়াইট কালারের একটি বক্স এবং বক্সটি খুললে প্রথমে পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটি নোকিয়া G21। এই স্মার্টফোনটির সাথে আর কি থাকছে দেখা যাক। বক্সের ভিতরে রয়েছে একটি সিম ইজেক্টর পিন, কিছু ডকুমেন্টস পেপার এবং একটি সিলিকন কভার। এবং বক্সের ভিতরে রয়েছে আরও দুটি ছোট বক্স। একটির ভিতরে রয়েছে একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং অন্য বক্সের ভিতরে রয়েছে একটি USB টাইপ-C কেবল এবং নোকিয়ার একটি হেডফোন, যেটা সচরাচর আজকাল আমরা কোনো ফোনের সাথে আমরা দেখতে পাই না। তো এই ছিল নোকিয়া G21 এর বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির বিল্ড এবং কোয়ালিটি নিয়ে। ফোনটি দেখতে খুবই সুন্দর। ফোনটি দুইটি কালারে পেয়ে যাবেন, নার্ডিক ব্লু এবং ডার্কস। ফোনটির ফ্রন্ট সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির ফ্রেমে রয়েছে প্লাস্টিক এবং ব্যাক পার্টে রয়েছে প্লাস্টিক। ব্যাক সাইডে নোকিয়ার টেক্সচার ডিজাইন করা হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগে এবং ফোনটির ফ্রেমটি কার্ভ করা থাকায় হাতে নিলে খুব ভালো একটা গ্রিপ পাওয়া যায়। এই ফোনটির ক্যামেরার ফ্রন্টের ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওভারঅল ফোনটির বাজেট বিবেচনায় বিল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পোর্টস এবং বাটনস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, যেখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। তার উপরে রয়েছে পাওয়ার অন অফ বাটন। ফোনটির ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল খুবই ফাস্ট এবং দ্রুত। ফোনটির নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ-C পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটির বাম পাশে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট ট্রে। এছাড়াও থাকছে একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। ফোনটির উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যালকুলেশন মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক। 190 গ্রাম ওজনের ফোনটিতে দুটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1600x720 পিক্সেল। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 270 ppi ডেনসিটি, তবে ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে রয়েছে 400 নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও এর ডিসপ্লেতে রয়েছে 81.6% স্ক্রিন টু বডি রেশিও। তবে এর ডিসপ্লে দিয়ে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন চোখ বন্ধ করে। বাজেট বিবেচনায় এর ডিসপ্লেটি আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। এর ডিসপ্লেতে অন্ততপক্ষে ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া উচিত ছিল। এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11। আউট অফ দ্য বক্স ফোনটিতে কি রান করবে সেটা এখনো জানায়নি নোকিয়া। ফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T606, যেটি 12 ন্যানোমিটারের তৈরি করা অক্টোকোর CPU। অক্টোকোর 1.6 GHz এর কর্টেক্স A75 এবং 1.6 GHz এর কর্টেক্স A55। ফোনটির CPU তে থাকছে মালি G57 এবং MP1। এই ফোনটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন না। তবে এই ফোনটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ারের লাইট ভার্সন গেমগুলো রয়েছে সেগুলো আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। বাজেট বিবেচনায় এর পারফরমেন্স আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এই বাজেটে আমরা অন্যান্য ব্র্যান্ডের থেকে আরো ভালো পারফরমেন্স আশা করতে পারি। বাংলাদেশের বাজারে এই ফোনটির দুইটি র্যাম ভেরিয়েন্টই পাওয়া যাবে। একটি হচ্ছে 4GB সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং অন্যটি হচ্ছে 3GB সাথে 64GB ইন্টারনাল স্টোরেজ। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 15 মেগাপিক্সেল। সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080x30 fps এ এবং এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনি ভিডিও শুট করতে পারবেন 1080x30 fps এ। বাজেট বিবেচনায় এর ক্যামেরা সেটআপটি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এই বাজেটে সচরাচর আমরা অন্যান্য ব্র্যান্ডের যে সমস্ত ফোনগুলি রয়েছে সেগুলো থেকে আমরা 64 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি। এখন নোকিয়া আমাদেরকে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিয়েছে, কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের এই বাজেটের ক্যামেরা পাচ্ছি। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেক্টর নিয়ে। ফোনটিতে রয়েছে 5050 mAh এর একটি বিশাল ব্যাটারি। তার সাথে রয়েছে একটি 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। এই ফোনটিকে আপনি 0 থেকে 100% চার্জ করতে প্রায় সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা।
ঘন্টা। আপনি যদি একজন নর্মাল ইউজার হন আর এই ফোনটি যদি আপনি ইউজ করেন তাহলে এই ফোনটি থেকে আপনি 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি থেকে আপনি 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। বাজেট বিবেচনায় এর ব্যাটারি সেটআপটি আমার কাছে ভালোই লেগেছে, কারণ এখানে 5050 mAh এর একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যাতে লম্বা একটা টানা একটা ব্যাকআপ পাওয়া যায়। এবারে কথা বলবো এই ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। বাংলাদেশের বাজারে এই ফোনটি 4GB এবং 128GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা। 18,999 টাকায় ফোনে নোকিয়া আমাদেরকে যা যা অফার করতেছে আমি বলবো যে এর থেকে ভালো কিছু পাবেন আপনি যদি এই নোকিয়া ব্র্যান্ড থেকে অন্য কোনো ব্র্যান্ডে শিফট করেন। আমার যা বলার বলে দিয়েছি, এরপর যদি আপনি নোকিয়া লাভার হয়ে থাকেন তাহলে আপনি নিতে পারেন নোকিয়া G21। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।